শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠেই কিছু আশিবাসি কাজ করে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে এই যে রান্নাঘরে চলে এলাম চা বানাতে। কেন বলো তো, আজ কদিন রাতে ঠিকঠাক করে ঘুমাতে পারছি না। না এমনি ঘুম হচ্ছে, কিন্তু কি বলতো, বাবু আসতে লেট করছে, ওই জন্য এদিকে শুতে রাত হয়ে যাচ্ছে, ওদিকে সকাল সকাল আবার উঠতে হচ্ছে। আর তার জন্য আমার না খুব কষ্ট হচ্ছে, ওই জন্য শরীরটা কেমন দুর্বল লাগছে। আর উঠেই মনে হচ্ছে যে কোনো কাজ করব না, আগে একটু চা খাই, খেয়ে নিজেকে একটু এনার্জিটা বাড়িয়ে নিই। চাটাগুলো খেয়ে নিয়েছি। আর এই যে দেখো, এত কাজ, এই বালিশের কভারগুলো কাচতে হবে, যেহেতু গরম পড়ে গেছে। আর তোমরা তো জানো আমি সপ্তাহে কাচাকুচি করি। এক সপ্তাহ মতন হয়ে গেছে এই বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি। এর থেকে বেশি ময়লা হয়ে গেলে ওই আছাড় দিয়ে কাচা, আমি কাচি না। আমি জামা কাপড় টোটালি আছাড় মেরে কাচি না, জাস্ট একটু সার্ফে ভিজিয়ে দেবো, দিয়ে থুবিয়ে ধুয়ে নেব, সেটাই পরিষ্কার হয়ে যায়। কেননা আমি তো জামা কাপড় বেশি ময়লা করি না, তার জন্য। আর আজকে বলবে তো স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কেমন লাগছে। চলো এগুলো খুলে নিয়ে ওই ঘরে বালিশের কভারগুলোও খুলে একসঙ্গে জামা কাপড় সব ভিজিয়ে দেবো, দিয়ে তারপরে কাচবো। দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার তো আবার রান্নাঘর থেকে শুরু করে দুটো ঘর নিট অ্যান্ড ক্লিন থাকা খুবই পছন্দ হয়, তার জন্য একটু খাটনি হয়, তবুও করতে হয়। কিন্তু না করলে না মন থেকে শান্তি পায় না, তার জন্য। আর সবথেকে বড় ব্যাপার, রাস্তার ধারে বাড়ি, ভীষণ পরিমাণে ময়লা হয়। আগে না খুব ইচ্ছা ছিল যে রাস্তার ধারে বাড়ি হবে, গাড়ি ঘোড়া দেখবো, ভালো লাগবে। কিন্তু এখন বিশ্বাস করো, এখন না মনে হয় যদি বাড়িটা একটু ভিতরে হতো তাহলে হয়তো ভালো লাগতো। কেন এখন এই গাড়ি ঘোড়ার আওয়াজ না দীর্ঘদিন ধরে শুনছি, তো ভালো লাগে না, একঘেয়ে হয়ে গেছে। চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, দিয়ে এই যে চলে এলাম রান্নাঘরে ভাতটা বসিয়ে দেব, এই দিলাম। আর ভাবছি এদিকে ফ্রিজ থেকে মাছটাও বের করে রেখেছি, সেটাও আমি বসিয়ে দেবো, বসিয়ে জোর কমিয়ে আমি কাচাকুচি করতে যাব। তাহলে কি বলতো, ভাতটাও ওইদিকে হতে থাকবে, মাছ ভাজাটাও ওইদিকে হতে থাকবে, মাঝে মধ্যে একটু উল্টে পাল্টিয়ে দিয়ে যাব, তাহলে কি হবে, আমার দুই দিকের কাজটা কমপ্লিট হবে। ওই জন্য ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম, আর এইদিকে মাছ ভাজাটা বসিয়ে দেব। আর এইদিকে এই যে দেখো, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন একটা একটা করে মাছ ভাজাটা বসিয়ে দেবো। আর এইদিকে আমি কি রান্না করব সেটাও বলো, সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি একটু পরে। আর ওদিকে ঘর বাড়ি সব ঝাঁট দিয়ে রেখে দিয়েছি, ঘর মুছে নিই। ঘরটা না ভাবছি লাস্টে মুছবো, রান্নার পরে মুছলে কি হয়, ঘর বাড়িটা বেশ ফ্রেশ লাগে, ভালো লাগে। আর আমি যদি সকালবেলা উঠেই ঘর বাড়িগুলো মুছি, আমি দেখেছি রান্নার পরে আবার আমার ঘর বাড়িগুলো ঝাঁট দিতে হয়, আবার ধুলো হয়ে যায়। ওই জন্য ওই ম্যাক্সিমাম দিনেই আমি করি, ওই রান্নার পরে ঘর বাড়িগুলো মুছি। এই যে দেখো, রান্না করব ডাঁটা আলু দিয়ে একটা মাছের ঝোল করব। আর এখানে উচ্ছে আলু, আর এই বেগুনটা, অল্প একটু বেগুন ছিল ফ্রিজে, সেটাকেও কেটে নিয়েছি এবং একসঙ্গে ভাজা করব। আর ওখানে তো টমেটো কেটে নিয়েছি। চলো এই কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি। তারপরে এইদিকে কাচাকুচি হয়ে গেছে। আর তার আগে বলি, দেখো আমি জানি না আমার ক্যামেরাটা কি হয়েছে, ফোনটার কি হয়েছে, এই যে ঝাপসা লাগছে। আমি ঠিক মন থেকে শান্তি পাচ্ছি না, ঝাপসা হয়ে যাচ্ছে, এটা পরিষ্কার ছবি সেটা আমি পাচ্ছি না, কেমন একটা লাগছে আমার। তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে কাচাকুচি করে নিলাম, নিয়ে এই যে একটা একটা করে মেলে দিচ্ছি। আর আজকে বেশ অনেকটা জামা কাপড় কেচেছি। চলো, আর আজকে সকাল থেকে বেশ ভালোই রোদ্দুর দিচ্ছে, এক্ষুনি শুকিয়ে যাবে। আর যা শুকোবে, আর না শুকালেও এখন কোনো ব্যাপার না, দুপুরবেলা আমি পাখায় মেলে দিই, ঘরে শুকিয়ে যায়।
তারপরে ওদিকে কাচাকুচি সব হয়ে গেছে, রান্নাঘরে চলে এলাম। মাছ ভাজা তো হয়ে গেছে, ওই কাজের ফাঁকে ফাঁকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম। আর এইদিকে মাছের তেল একটু বেশি করে মাছ ভাজায় করেছিলাম, সেই তেলটা বাঁচিয়ে এই যে তরকারিটা বসিয়ে দিলাম। ফোড়নে দিলাম 5 ফোড়ন আর আলু দিলাম। এবার আলুটা দিয়ে একটু লবণ দিলাম, দিয়ে এটাকে না একটু ভালো করে ভাজা করব। আর তারপরে আমি ডাঁটা দিলাম। ডাঁটাগুলো যেহেতু কচি, ডাঁটাগুলোকে বেশি আমি ভাজা করব না। আর দেখো আমি খোসাও ফেলিনি, যেহেতু কচি তো খোসা ফেললে পুরো গলে যাবে। আর এইদিকে আমি একটা মশলা করেছিলাম। সাধারণত আমি তরকারিতে মাছের ঝোলে টোলে মানে ঝালে দিই, ঝোলেতে আমি সর্ষে বাটা দিই না। আজ একটু সর্ষে দিয়েছি অল্প, জিরে, আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো একসঙ্গে পেস্ট করেছি। করে আজকে একটু ইচ্ছা হলো সর্ষে বাটা দিয়ে তরকারি খাবো, তার জন্য এটাই দিলাম। দিয়ে আর একটু হলুদও দিয়েছিলাম, বলো হলুদ লবণ একসঙ্গে বেটে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এইভাবে কষালে দেখবে তিতো লাগে না। আর সঙ্গে সঙ্গে যদি বেটে তরকারি দেওয়া হয় সেই তরকারি তিতো লাগে। আর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এবার একটু মাছ এক্ষুনি দেবো না, একটু পরে দেবো, যেহেতু আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ভাজা মাছটা দেব। আর আজকে মাছটা না বেশ সুন্দর করে ভেজেছি, কেন বলো তো, ওই যে জোর কমিয়ে আমি ওদিকে কাচাকুচি করতে গেছিলাম আর সুন্দর করে ভাজা হয়েছে, ওই জন্য মাছগুলো এখন দিয়ে দিলাম। আর মাছটাকে দিয়ে না ভালো করে ফোটাবো, তাহলে তরকারিটা না সুন্দর খেতে হবে। আর সত্যি ভালো হয়েছিল। মাছটা একটু কড়া করে ভেজে যদি তরকারিতে দিয়ে ভালো করে ফোটানো হয় দেখবে খুব ভালো লাগে। চলো এটা হতে থাক। আর এদিকে আমি উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি। আজকে না একসঙ্গে উচ্ছে আলু দিয়েছি, অন্যদিন ভাগ ভাগ করে দিই। আজকে একটু ভাবছি মানে একটু তিতো বানাবো, ওই জন্য উচ্ছে আলুটা একসঙ্গে দিয়েছি। উচ্ছেটা একটু নরম মানে কাঁচা কাঁচা থাকবে, সেটাই ভালো লাগবে। আর উচ্ছে আলু ভেজে নিয়েছিলাম, আর লাস্টে দিলাম বেগুনটাও ভেজে নিয়েছি, এই যে একসঙ্গে মিশিয়ে দিলাম। চলো এটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। আর আজকে উচ্ছে আলু বেগুনটা খেতে খুব সুন্দর হয়েছে। একটু পেঁয়াজ দিলে ভালো হতো, কিন্তু মনের মেন কথা হলো আমার মনে ছিল না, ওই জন্য। কিন্তু এটাও খেতে বেশ সুন্দর হয়েছে। চলো রান্না তো হয়ে গেছে। আর রান্নার পরে এই কাজগুলো তো থাকে, বাসন মাজা, এগুলো তো না করলেই হবে না। এখন যদি আমি এগুলো রেখে দিই পুরো ডাং হয়ে যাবে, ওই জন্য এই যে আগে বাসনগুলো মেজে নিলাম। কিন্তু মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আজকে ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো প্রচুর বাসন বেরিয়েছে। এর আগে বলো এক ঝুড়ি বাসন মেজে জল ঝরিয়ে সেগুলো সব জায়গায় রেখে দিয়েছি, আবার এইগুলো বাসনের ঝুড়িতে আবার উবুর করে দেব। সারাদিন যে কত বাসন বেরোয় বন্ধুরা কি বলবো। তোমরা তো সবাই জানো, যারা আমার মতন হাউস ওয়াইফ তারা জানো যে সারাদিন কত বাসন বেরোয়। চলো তারপরে এই যে এই কাজগুলো আমার প্রত্যেক দিন করতে হয়, কেন বলো তো, রান্নাঘরটা যদি একটু ভালো করে পরিষ্কার করি তাহলে মানে নোংরাটা কম হয়। আর জিনিসপত্রগুলো একটু সরিয়ে মুছলে অতটা কষ্ট হয় না, দিনের কাজ দিনে করলে অতটা কষ্ট হয় না, আমি দেখেছি। আর এইদিকে আমার ঘর মোছা লাঠিটা তো নষ্ট হয়ে গেছে তোমরা জানো, আর হাত দিয়েই মুছতে হচ্ছে, বেশ কষ্ট হচ্ছে। চলো এইদিকে দেখো এই রান্নাবান্না দেখে নাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। এখন ওই প্রায় 9টা মতন বেজে গেছে। এদিকে ননদ এসেছিল, ওর সঙ্গে গল্প করতে করতে ভুলেই গেছি যে আমি ভিডিও আজকে করছি। আর তার থেকে বড় ব্যাপার, আজকে শরীরটা না ভালো লাগছিল না, মানে কোনো এনার্জিই পাচ্ছি না। আর এখন তো মনে হলো যে না আমি তো ভিডিও করছি, আর তার মধ্যে এই জামা কাপড়গুলোও আমার ভাঁজ করা হয়নি, সময় পাইনি। মেন কথা একা হাতে করতে গেলে না সব দিকে ব্যালেন্স করে চলাটাও খুব টাফের ব্যাপার হয়ে যায়। ওই জন্য এখন এই জামাগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দেব। আর এক সেট করে তো পরিয়ে দিয়েছি, এগুলো ওইভাবে রেখে দেব, আবার যখন পরে লাগবে তখন আবার বের করে পরাবো। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই, এগুলো তো করতেই হবে। চলো
তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে এই যে তোমাদের সামনে চলে এলাম। ও তার ফাঁকে আমি একটা নাইটি সেলাই খুলে গেছিলো, সেটাকেও আমি সেলাই করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম। আর এবার খাওয়া দাওয়া করব। এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। ভিডিওটা কেমন লাগলো বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।